এখন শ্রাবণ মাস চলছে। শ্রাবণ মাস মানেই দেবাদিদেব মহাদেবের মাস। এই মাসে আমরা সবাই বাবার মাথায় জল ঢালি। দেবাদিদেব মহাদেবের 12টি জ্যোতির্লিঙ্গ আছে, আমরা সবাই জানি। সেই 12টি জ্যোতির্লিঙ্গ যেখানে হলো মহাদেব স্বয়ম্ভু হয়েছিলেন। তো 12টি জ্যোতির্লিঙ্গের পেছনেই কিছু না কিছু ঘটনা আছে, যেটা পৌরাণিক ঘটনা। সেই ঘটনাগুলোই আমি একটা একটা করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা হয়তো সবাই জানেন সব ঘটনা, তবু আমি শেয়ার করব আপনাদের সাথে। চলুন তাহলে 12 জ্যোতির্লিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ হলো সোমনাথ। আজ আমরা সোমনাথের গল্প আপনাদের বলবো। সোমনাথ শব্দের অর্থ হলো চন্দ্রের রক্ষাকর্তা। এই মন্দিরের উৎপত্তির সঙ্গে চন্দ্রদেবের একটি বিশেষ কাহিনী জড়িত। একদা প্রজাপতি দক্ষ তার 27 কন্যার বিবাহ দেন চন্দ্রদেবের সঙ্গে, কিন্তু চন্দ্র রোহিণীকে এতটাই বেশি ভালোবাসতেন যে অন্য 26টা স্ত্রীর প্রতি তিনি উদাসীন হয়ে পড়েন। এতে দক্ষের অন্য কন্যারা অত্যন্ত দুঃখিত হয়ে তাদের পিতার কাছে অভিযোগ জানায়। স্বাভাবিক ব্যাপার এটাই। দক্ষ চন্দ্রকে বারবার বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন। অবশেষে ক্রুদ্ধ হয়ে দক্ষ চন্দ্রকে ক্ষয়প্রাপ্ত হওয়ার অভিশাপ দেন। আর এই অভিশাপের ফলে চন্দ্রের উজ্জ্বলতা কমতে শুরু করে এবং তিনি ক্রমশ ক্ষয়প্রাপ্ত হতে থাকেন। পৃথিবীতেও এর প্রভাব পড়েছিল। শীতলতার অভাব দেখা দেয়। চন্দ্র তখন সমস্ত দেবতাদের কাছে এই অভিশাপ থেকে মুক্তির উপায় জানতে চায়। দেবতারা তাকে ভগবান ব্রহ্মার কাছে নিয়ে যায়। ব্রহ্মা চন্দ্রকে পরামর্শ দেয় যে তিনি যেন প্রভাস ক্ষেত্রে, বর্তমানে যেখানে সোমনাথ মন্দিরটি অবস্থিত, সেই স্থানে গিয়ে মৃত্যুঞ্জয় ভগবান শিবের কঠোর সাধনা করেন। ব্রহ্মার পরামর্শ মতো চন্দ্র প্রভাস ক্ষেত্রে গিয়ে নিবিষ্ট চিত্তে শিবের তপস্যা শুরু করেন এবং 10 কোটি বার মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে থাকেন। তার তপস্যায় তুষ্ট হন ভগবান শিব এবং তিনি প্রকট হন এবং চন্দ্রকে অভিশাপ মুক্ত করেন। শিব বলেন যে কৃষ্ণ পক্ষে চন্দ্রের এক এক কলা ক্ষয় হবে, কিন্তু শুক্ল পক্ষে আবার এক এক কলা বৃদ্ধি পাবে। এইভাবেই দক্ষের বাক্য রক্ষিত হবে এবং চন্দ্রও শাপ মুক্ত হবে। অভিশাপ মুক্ত হওয়ার পর চন্দ্র অন্যান্য দেবতাদের সঙ্গে শিবের কাছে প্রার্থনা করেন যে তিনি যেন পার্বতীর সঙ্গে সকলের কল্যাণের জন্য এই স্থানেই, অর্থাৎ যে স্থানে তিনি হলো শিবের তপস্যা করেছিলেন, সেই স্থানেই বিরাজ করেন। চন্দ্রের প্রার্থনা শুনে শিব সেই স্থানে জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হন। চন্দ্রের আর এক নাম সোম। যেহেতু চন্দ্র শিবের আরাধনা করেছিল এই স্থানে বসে, সেই জন্য এই স্থানে শিবের নাম হয় সোমনাথ। এই সোমনাথ নামে এই জ্যোতির্লিঙ্গ পরিচিত হয়। এটি প্রথম জ্যোতির্লিঙ্গ। এই ঘটনা মহাভারত, শ্রীমদ্ ভাগবত এবং স্কন্দ পুরাণে বিস্তারিতভাবে বর্ণিত আছে।